এই হচ্ছে আমার বাসা, যেটা নিয়েছি আমি ভাড়া। তো এটা যদি আমি দেখাই, এই স্টুডিও রুমটা নিয়েছি কেমন। তো প্রথমেই রুম থেকে গেট থেকে ঢোকার পরে একটা ওয়াশরুম, শাওয়ার, শাওয়ারটা দেখতে পাচ্ছেন, এইটার শাওয়ার। তো মোটামুটি ওকে। আর একটা আছে, সুন্দর একটা আয়না আছে, আমার পছন্দ হয়েছে আয়নাটা। আর এই যেগুলো টয়লেটের সেক্টর, টয়লেট থেকে বের হয়ে প্রজেক্টের রাস্তা, এখানে আপনার পোশাকাদি রাখার জিনিস। আর রাখার পাশে এই যে এই স্ট্যান্ডটা হচ্ছে এই যে মাইক্রোওভেন, চা খাওয়ার হিটার, আর এই যে একটা ইন্ডেক্স, একটা ফ্রিজ আছে। হ্যাঁ, আর এখানে সব জিনিসপাতি রান্নাবান্না আপনি নিজেরা চাইলে রান্নাবান্না করে খেতে পারবেন। আর এই জিনিসপাতি নিচে ভাত তরকারি যা চান আপনি নিজেই রান্না করে সব খেতে পারবেন। এখানে সবকিছু দেওয়া আছে, প্লেট, গ্লাস, মগ। হ্যাঁ, আর এখানে আর কিছু জিনিস আছে। তারপরে থাকছে এই যে আপনার জন্য একটা ছোট টেবিল থাকছে, একটা ছোট চেয়ার আছে, আর একটা টুল আছে। হ্যাঁ, আর সিঙ্গেল বেড, এটা একটা সিঙ্গেল রুম। আর এই যে বেডটা সিঙ্গেল ওয়ান পার্সনের জন্য। আর আমি তো বাইরের যে ভিউটা দেখাই, সুন্দর বাইরের ভিউ। ওই সামনে একটা পার্ক আছে, সব বরফ পরে আছে, তুষারপাত করতেছে এখন। বাইরের আবহাওয়াটা খুবই খারাপ আজকে, গুড়ি গুড়ি বৃষ্টিও দেখা যাচ্ছে। এই হচ্ছে বাইরের দৃশ্যটা। আর এখান থেকে যদি আমি ভিতরে ঢুকে না, এই যে হিটার আছে, আপনি চাইলে খুব সুন্দর হিটার অন করে রাখবেন। খুব মানে আরামদায়ক একটা বাসা আমি বলবো। আমি স্যাটিসফাইড এখানে থেকে, কারণ খুব নিরিবিলি পরিবেশ, আর বেডটা অনেক ভালো, ভালো মানের। আমি ঘুমিয়ে বলেন থেকে অনেক আরাম পেয়েছি এখানে। এই ছোট স্টুডিওটা আপনার পার নাইট ভাড়া হচ্ছে 35 ইউরো। হ্যাঁ, আপনি যদি এয়ারবিএন দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনি পার নাইট 35 ইউরো ভাড়া দিতে হবে। ঠিক আছে। তার এটা হচ্ছে, আমি লোকেশনটা বলি, এটা রিহা লাটভিয়া, সেন্ট্রালের খুব কাছাকাছি স্থানটা। সেন্ট্রাল থেকে 1.5 কিলোমিটার রাস্তা এই বাসার। হ্যাঁ, তো আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে সবকিছু দিয়ে দেবো, এটা এই বাসাটা ভাড়া নেওয়া কিভাবে আসবেন সব লোকেশন। তো চাইলে আপনারা এয়ারভেন দিয়ে এখানে থাকতে পারেন যদি রিহা লাটভিয়াতে আসেন ঘুরতে। সিঙ্গেল পার্সন, 2% নট অ্যালাউ। ঠিক আছে, ভালো থাকেন এবং সাথে থাকেন। বাই বাই।